রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এমন এক সত্য কাহিনী নিয়ে হাজির হয়েছি যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শেষ দিন কেমন কাটছিল। সেই সময়টি ছিল পৃথিবীর সবচেয়ে বড় গভীর শিক্ষা। একজন মহান মানবের শেষ সময়ের ধৈর্য, ভক্তদের অগাধ ভালোবাসা এবং তিনি যে বার্তা রেখে গেছেন সেই বার্তাগুলোর জীবন্ত সাক্ষ্য। নবীজির শেষ 7 দিন ছিল কষ্ট অথচ দ্বিমুগ্ধকর এক করুণা ও শিক্ষা দিয়ে ভরা। তিনি দীর্ঘদিনের রোগে কষ্ট পেলেন, শরীর দুর্বল হয়ে গেলেও তার প্রাণের আলো নিভে যায়নি। নবীজির অসুস্থতা শুরু হয়েছিল কিছুদিন ধরে, ধীরে ধীরে প্রিয় সাহাবারা নবীজির আশেপাশে জড়ো হয়ে নবীজির সেবায় ব্যস্ত থাকতেন। উম্মে আইমান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফা ইবনে আবি লাহাব, আলী, হযরত আবু বকর, সবার হৃদয় ভেঙে যাচ্ছিল। নবীজির সেই অসুস্থতার সময় তিনি প্রায় কাঁদতেন এবং দোয়া করতেন। তিনি মানুষকে স্মরণ করাতেন মৃত্যুকে ও আল্লাহর কাছে ফিরিয়ে যাওয়ার প্রস্তুতিকে। তিনি বলেছিলেন, মুমিনের জন্য মৃত্যুটি লাভ এবং মনের চিন্তা তার সন্ধান। নবীজির ফুসফুসে ব্যথা, জ্বর ও দুর্বলতা বাড়ছিল। তিনি বারবার জানতেন যে সময় নিকট। তিনি নিজের মধ্যে ও সাহাবাদের মাঝে শান্তি বজায় রাখতেন, দোয়া ও তাওবা আহ্বান করতেন। তিনি বারবার কুরআনের পাঠ করতেন এবং সাহাবাদের স্মরণ করাতেন যে তাদের উপর 2 জিনিস রেখে যাচ্ছেন, কুরআন ও সুন্নাহ। যদি তারা এগুলো ধরে রাখে কখনো পথভ্রষ্ট হবে না। তিনি নিজেই এই সুন্নাহ অনুসরণ করে দেখিয়েছেন কিভাবে মমতা, সহমর্মিতা, ক্ষমা ও অন্যায় বজায় রাখতে হয়। শেষ 7 দিনে নবীজির কণ্ঠনালী দুর্বল হলেও মনের তীব্রতা ছিল অপরিসীম। তিনি সাহাবাদের কাছে দোয়া করতেন, তাদের পথ দেখাতেন এবং তাদের শিক্ষা দিতেন কিভাবে মুসলিম সমাজকে চালাতে হবে। বিবাহ, সন্তান, প্রতিবেশী ও অসহায়দের সাহায্য সহ সব কিছুর উপর জোর দিয়েছিলেন। তিনি বারবার বলতেন, নরকে ঢুকতে নেই যে যাচাই না করে বিচার করে। আমরা সবাই আল্লাহর কাছে ফিরব। তিনি অসুস্থ অবস্থায়ও মায়ের মতো নারীদের সম্পর্কে রক্ষতা বা অবজ্ঞা করেননি, বরং নারীদের মর্যাদা, তাদের অধিকার ও সম্মান বজায় রাখার নির্দেশ দিতেন এবং দানপূর্ণ, সমমর্মিতা ও ধার্মিক আচরণের গুরুত্ব স্মরণ করাতেন। নবীজির উপর অসুস্থতা বাড়লেও তিনি সাহাবাদের সঙ্গে আলাপ করতেন, তাদের নৈতিক শিক্ষা দিতেন। কখনো কখনো কাঁদতেন, কখনো গভীর গহন চুপে দোয়া করতেন। নবীজির কণ্ঠে কুরআনের আয়াতগুলোর প্রতিধ্বনি ছিল ধৈর্য ধারণ করা, দুষ্টের পরেও দয়া করা ও স্মরণ করানো যে আল্লাহই রব্বুল আলামিন। এই সময়ে সাহাবারা একত্রিত হয়ে নবীজির আশেপাশে ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির প্রতি সর্বশ্রেষ্ঠ যত্ন নিলেন। তিনি নবীজিকে পানির সাথে সংবেদনশীলভাবে কেড়ে দিতেন। তার নবীজির শরীরের প্রতি অত্যন্ত কোমলতা দেখাতেন। সদ্যোৎসাহ মিশ্রিত ছিল না, বরং অশ্রুজলে ভরা মনের মতোই ছিল। হযরত আবু বকর ও উমরও প্রায় প্রতিদিন অবস্থান করতেন। সকলেই জানতেন যে সময় এখন অবশ্যই দামি। প্রাণের মূল্যবান মুহূর্তগুলো কাউকে বরণ করার জন্য নয়, বরং আল্লাহর স্মরণে ও শেষ কথা বলার জন্য। তার সময় অনেক সময় দোয়া করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ স্মৃতি করতেন। নিজের জীবনের প্রতিটি শিক্ষা, প্রতিটি কাজ আল্লাহর ইচ্ছা অনুযায়ী করা হয়েছে বলতেন এবং আল্লাহর কাছে নিজের সম্পূর্ণ ব্যক্ত করতেন। তিনি সাহাবাদের মধ্যে ইসলামের প্রতি কৃপণতা না করে সম্পূর্ণ বিশ্বজননী মানবতাবোধ ছড়িয়ে দিতে বলতেন। তিনি অনুগত উম্মতের প্রতি বারবার স্মরণ করাতেন যে তাদের কুরআন ও সুন্নাহ ধরেই চলতে হবে এবং অন্যদের সাথে সাদা আচরণ করতে হবে। এ সকল শিক্ষা শেষ 7 দিন ছিল গলার কম, এগুলো ছিল হৃদয় থেকে বেরিয়ে আসা। এই সকল শিক্ষা শেষ 7 দিনের নবীজির গলায় কম শৃঙ্খ হাতে খড়ি নয়, এগুলো ছিল হৃদয় থেকে বেরিয়ে আসা অশেষ দয়ার সাগর তরঙ্গ। নবীজির অসুস্থতা বাড়ায় সঙ্গে সঙ্গে তিনি কমরা পর্বক নানান ব্যক্তিগত বিষয় সাফ করলেন। তিনি প্রতিটি ক্ষুদ্র বিষয়ে দায়িত্বের গুরুত্ব দিয়েছিলেন। পারিবারিক বিতরণের আইনি বিধান,
দায়িত্ববোধ থাকার বিষয় এবং মানুষের প্রতি ন্যায় ও সদয় আচরণ। তিনি বিরাট দোয়া করতেন, ঈমান কার্য করে, আল্লাহর রহমত কামনা করে, সকলের প্রতি দয়া ও মেহেরবানির আবদার করে। নবীজির সাথে ছিলেন তার পরিবার, তাদের চোখে অশ্রু কিন্তু মন ছিল শান্ত, কারণ তিনি জীবনের শেষ মুহূর্তেও আল্লাহর পথে ছিলেন। তিনি কখনো ভয় দেখাননি, কখনো হতাশ করেননি, বরং দোয়া ও তাওবাহের আহ্বান করে গেছেন। তিনি সাহাবাদের ধৈর্য ও আমল আদায়ের উপর ভরসা রাখতেন এবং তাদের বলতেন, তোমরা একে অপরের প্রতি সদয় হও এবং আল্লাহর উপর ভরসা রাখো। নবীজির শেষ 7 দিনে তিনি এমন কিছু কথা বলেছিলেন যা প্রতিটি মুসলমানের জন্য চিরন্তন নির্দেশনাবলী হয়ে রয়েছে। মায়েদের প্রতি শ্রদ্ধা, পিতামাতার প্রতি দায়িত্ব, ধন দৌলত ও ক্ষমতাকে দুজনের অধিকার হিসেবে নেবেন না, নিরুপায়দের সাহায্য করবেন, আদালত ও বিচার সঠিক রাখবেন এবং সবচেয়ে বড় কথা, কুরআন ও আমার সুন্নাহ তোমাদের পথ প্রদর্শক হবে। তিনি বিশেষভাবে নারীদের অধিকার দিয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, যে নারীরা তোমাদের সন্তানের মা, তোমাদের ঘরের মর্যাদা তোমরা তাদের সম্মানে রেখো। তিনি কখনো দাবি করেননি কোনো আলাদা মর্যাদার, বরং সর্বদা নম্রতা ও সহানুভূতির শিক্ষা দিয়েছিলেন। শেষ 7 দিনে নবীজি দৈহিক দুর্বলতা সত্ত্বেও হৃদয় অবিচল ছিলেন। তিনি বারবার আহ্বান করতেন যে মানুষরা পরস্পরের সঙ্গে ভালো আচরণ রাখুক, যেন সমাজে নম্রতা, সহমর্মিতা ও অন্যায় প্রতিষ্ঠিত হয়। নবীজির দৃষ্টি ছিল গভীর এবং দয়াশক্তি। এই সময় তিনি অনেকবার কাঁদছেন, বিশেষ করে যখন তিনি মৃতদেহের কথা, মৃত্যুর স্মৃতি ও কিয়ামত সম্পর্কে চিন্তা করতেন। কিন্তু তিনি এই কান্নার মধ্যেই সাহাবাদেরকে স্মরণ করাতেন, মৃত্যুকে স্মরণ করো, এতে তোমাদের অন্তর নরম হবে। তিনি বলতেন, আমি তোমাদের উপর দয়া, সততা রেখে যাচ্ছি। কুরআন ও আমার সুন্নাহ এগুলো ছাড়া তোমরা কখনো সঠিক পথ পাবে না। নবীজির এই বিবৃতি ছিল যেন শেষ আগামীর বাণী, একটি পথ নির্দেশন যা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে যায়। সাহাবারা শুনে কাঁদলেন, কান্না ছিল হৃদয়ের ভাষা, কিন্তু নবীজির মুখ থেকে বেরিয়ে আসা কথা ছিল শক্তি। নবীজির এই শেষ দিনগুলোতে তিনি জবরদস্তি করে কাউকে ডেকে তামাশা করেননি, বরং সম্মান ও দায়িত্বের সাথে প্রতিটি মুহূর্ত পালন করেছেন। তিনি জুমুর, দোয়া ও আজানের গুরুত্ব বলতেন। তিনি নামাজের নিয়ম বজায় রাখার বার্তা বারবার দিতেন। তিনি সংগঠিত সমাজের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা করতেন। যদি তারা কুরআন ও সুন্নাহ ধরে চলে, তবে আল্লাহ তাদের সাহায্য করবেন। নবীজির শরীর কোমল, দুর্বল। তিনি মাঝে মাঝে স্বল্প কথায় সবাইকে শান্ত করার চেষ্টা করতেন। শেষ মুহূর্তে আগমনটি দৃঢ় ও সম্মানজনক ছিল। নবীজি নিজে জানতেন শেষ নিঃশ্বাসের সময়টি আসছে। তিনি কাঁদতে থাকলেন, তার চোখে শ্রদ্ধায় ভরা। তিনি বললেন, আল্লাহ আমার প্রতি কৃপা করবেন। নবীজির আশেপাশের লোকেরা কিলেই তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিল না। সবাই টাট নিয়ে দোয়া করেছিলেন, আলাইকুম সালাম, সদকা, কুরআন পাঠ। কথায় কথায় নবীজি তাদেরকে নির্দেশ দিলেন কিভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে, আল্লাহর পথে থাকার এবং পারস্পরিক ভালো আচরণের উপর জোর দিতে। তিনি জ্ঞান ও উপদেশ দিয়ে বললেন যে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে, ক্ষমা করতে হবে, নির্ভয়ের সাথে কাজ করতে হবে। তিনি নিজের পরিবারকে শান্ত রেখে বললেন, আমি তোমাদের উপর দয়া রেখে যাচ্ছি, কুরআন ও আমার সুন্নাহ অনুসরণ করবে। তিনি তার হাতে কুরআন ধরে আসেননি, তবু কুরআন ছিল তার জীবনের প্রতিটি অঙ্গীশিরা। শেষ সময়ে নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকেই শুয়ে তার চোখ বন্ধ করলেন। তিনি শান্ত ও নম্রভাবে নিজের জীবন সম্পূর্ণ করলেন। নবীজির নিঃশ্বাস ছুটে যাওয়ার পর সঙ্গে সারা প্রতিটি হৃদয় ভেঙে পড়ে। সাহাবারা কান্নায় ভেঙে পড়েন, কিন্তু তারা জানতেন যে নবীজির প্রতিটি শিক্ষা আছে, জীবনের শিক্ষা আছে। তারা যেন একে ধরে এগিয়ে যায়। নবীজিকে কবর দেওয়া হয়েছিল যেখানে তিনি শেষ সমাধিত শুয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই। নবীজির কবর এখন মুসলিম সমাজের জন্য এক অমূল্য স্মরণক। নবীজির শেষ 7 দিনের কাহিনী শুধু কষ্টের নয়, এটি ছিল এক শিক্ষা যা আমাদের শেখায় মায়ার মূল্য, ধর্মের গুরুত্ব, পারস্পরিক দয়া এবং কুরআন ও সুন্নাহকে হৃদয়ে রেখে চলার প্রয়োজনীয়তা।
তখনই আমাদের টান করে আনে যে আমরা কিভাবে জীবনে ভালো কাজ করে যাব, কিভাবে আল্লাহর স্মরণে থাকব এবং আমাদের শেষ সময়ের কার্য সৎ ও হৃদয় করে তুলব। এই শেষ দিনগুলো আমাদের শেখায় মৃত্যু অনিবার্য, কিন্তু জীবনকে মূল্য দাও, আল্লাহর প্রতি তাওবা করো, মায়েদের সম্মান করো। দুনিয়ার ধন সম্পদ চিরস্থায়ী নয়। কুরআন ও নবীর সুন্নাহই সর্বশ্রেষ্ঠ গাইডলাইন এবং মানুষের প্রতি সদয় হওয়া অবচলিত ধর্ম। এই কাহিনী শুনে হৃৎপিণ্ড নরম হয়। কখনো আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকের পাশে একটহীন কান্না, কখনো আমরা সাহাবাদের সান্ত্বনা, কখনো আমরা নবীর দুয়ার সুর খুঁজে পাই। সবকিছুই মিলেমিশে একটি অনন্য শিক্ষা গঠন করে। আল্লাহ যেন আমাদের নবীজির রেখে যাওয়া শিক্ষা অনুসরণ করার তৌফিক দান করেন, আমাদেরকে ধৈর্য, সদয়তা, মানবিকতা দান করেন এবং আমাদের প্রিয়জনদের জান্নাতুল ফেরদাউস দান করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শেষ 7 দিন আমাদের জন্য এক অমোঘ উজ্জ্বল জীবন। আমরা যেন নবীজির কথা মনে রাখি, নবীজির সুন্নাহ মানি এবং আমাদের জীবন আল্লাহর পথে উৎসর্গ করি। সালাম ও দুয়া নবীর উপর এবং সকল সাহাবাদের জন্য। আমিন।